গুরুকুল চ্যানেলের সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন নিয়ে। আজকে আমাদের বিষয় পরিবেশ ও বিজ্ঞান। তোমরা জানো তোমাদের পরীক্ষার কিছু পরিবর্তন এসেছে। এবছর তোমাদের পরীক্ষা দিতে হবে 30 নম্বরে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস হচ্ছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, আমাদের চারপাশের ঘটনাসমূহ এবং মৌলিক ও যৌগিক ও মিশ্র পদার্থ। প্রত্যেক অধ্যায় থেকে তোমাদের কোশ্চেন আসবে 10 করে, এমসিকিউ থাকবে 4টি, এসএকিউ থাকবে 2টি এবং 2 মার্কসের প্রশ্ন থাকবে 2টি। তাহলে চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে প্রশ্নগুলো আসবে পরিবেশ ও বিজ্ঞান থেকে, আজকে আমরা সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে সেগুলো হচ্ছে সঠিক উত্তর নির্বাচন। প্রথম প্রশ্ন, একটি জীব পোষক বা আশ্রয়দাতা জীবের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে বেঁচে থাকলে তাকে বলে মৃতজীবী, মিথজীবী, পরজীবী। সেকেন্ড প্রশ্ন, দই তৈরিতে যে জীবাণুটি দরকার সেটি হলো ইস্ট, পেনিসিলিন, ল্যাক্টোব্যাসিলাস। 3 নম্বর প্রশ্ন, ভিজে কাপড় ছড়িয়ে দিলে শুকিয়ে যায়, এটি একটি মন্থর ঘটনা, পর্যাবৃত্ত ঘটনা, দ্রুত ঘটনা, অভিমুখী ঘটনা। 4 নম্বর প্রশ্ন, মোমের গলন হলো রাসায়নিক পরিবর্তন, ভৌত পরিবর্তন, প্রাকৃতিক ঘটনা। 5 নম্বর প্রশ্ন, লোহায় মরচে ধরা একটি ড্যাশ ঘটনার উদাহরণ। 6 নম্বর প্রশ্ন, সাগর কুসুমের সঙ্গে যে মাছটির মিথজীবিতা দেখা যায় সেটি হলো সিলভার ফিশ, ক্যাটফিশ, ক্লাউনফিশ। পাউরুটি প্রস্তুত করতে ব্যবহৃত জীবাণুটি হলো ল্যাক্টোব্যাসিলাস, স্যাকারোমাইসেস, ক্লস্ট্রিডিয়াম, ইস্ট। 8 নম্বর প্রশ্ন, কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়? ঋতু পরিবর্তন, জোয়ার ভাটা, হঠাৎ বন্যা হওয়া, পূর্ণিমা। 9 নম্বর প্রশ্ন, গাছের খাদ্য তৈরির জন্য বায়ু থেকে শোষণ করে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। মকরন্দের উৎস হলো ফুল, পাতা, মূল, ফল। 11 নম্বর প্রশ্ন, ভূমিকম্প হলো অভিপ্রেত ঘটনা, অনভিপ্রেত ঘটনা, পর্যাবৃত্ত ঘটনা, কোনোটিই নয়। 12 নম্বর প্রশ্ন, শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি মন্থর ঘটনা, দ্রুত ঘটনা, একমুখী ঘটনা। দড়ি তৈরি হয় রবার, তন্তু, বাঁশ ও কাঠ দিয়ে। 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভৌত পরিবর্তন? দুধ থেকে দই তৈরি, কাঠ পুড়ে যাওয়া, বরফ গলে যাওয়া। 15 নম্বর প্রশ্ন, পরিবেশে প্রথম শ্রেণীর খাদকেরা হলো মাংসাশী, শাকাশী, নিরামাশী এবং সর্বভুক। 16 নম্বর প্রশ্ন, ম্যাঙ্গানিজের চিহ্ন হলো MA, MG, CA, Na। 17 নম্বর প্রশ্ন, কড মাছের তেলে থাকে ভিটামিন A/D/B। 18 নম্বর প্রশ্ন, উকুন একটি পরজীবী, মিথজীবী মৃতজীবী। 19 নম্বর প্রশ্ন, গাছের পাতা ঝরে পড়া হলো পর্যাবৃত্ত, অপর্যাবৃত্ত, উভমুখী ঘটনা। শূন্যস্থান পূরণ। কাঠের আসবাবপত্র পালিশ করতে কাজে লাগে ড্যাশ। ম্যালেরিয়ার ওষুধ ড্যাশ থেকে তৈরি হয়। স্ট্রেপ্টোমাইসিস এক ধরনের ড্যাশ। মানুষের দেহে যকৃতের সংখ্যা ড্যাশ। পাথুরে চূর্ণের একটি উপাদান অক্সিজেন হলে অপরটি হবে ড্যাশ। 6 নম্বর প্রশ্ন, কাদাগোলা জল পৃথক করা হয় ড্যাশ পদ্ধতির সাহায্যে। চিনির শরবতের দ্রবণে দ্রাবক একটি হলো ড্যাশ এবং দ্রাবটি হলো ড্যাশ। পটাশিয়াম ও ক্যালসিয়ামের চিহ্ন হলো ড্যাশ ও ড্যাশ। একটি উদ্ভিদ পরজীবী হলো ড্যাশ। দুধ থেকে ছানা তৈরি একটি ড্যাশ পরিবর্তন। সোডিয়ামের ল্যাটিন নাম হলো ড্যাশ। লোহার ল্যাটিন নাম হলো ড্যাশ। মিথেনের সংকেত হলো ড্যাশ। রূপোর সংকেত হলো ড্যাশ। প্রশ্নমান 1, অভিপ্রেত ঘটনা কাকে বলে? উদাহরণ দাও। 2 নম্বর প্রশ্ন, অনভিপ্রেত ঘটনা কাকে বলে? উদাহরণ দাও। কোন ভিটামিন আমাদের চোখ ভালো রাখে? এই ভিটামিন আমরা কোথা থেকে পাই? 4 নম্বর প্রশ্ন, তড়িতের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো। দাবানল কি? এটি কি ধরনের ঘটনা? 2টি ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। 2টি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দাও। মিথজীবিতা কাকে বলে? উদাহরণ দাও। অক্সিজেনের 2টি ধর্ম লেখো। তৃণভোজী কাদের বলে? 2টি করে পর্যাবৃত্ত ও অপর্যাবৃত্ত ঘটনার উদাহরণ দাও। অ্যামোনিয়ার সংকেত লেখো। তাপের সুপরিবাহী অধাতুর নাম লেখো। কার্বন ডাই অক্সাইডের 2টি ধর্ম লেখো। হাইড্রোজেনের 2টি ধর্ম লেখো। 16 নম্বর প্রশ্ন,
বিটের রস লাগানো কাগজের টুকরো চুন জলে ডোবালে কাগজের রং কী হবে? যদি লেবুর রস দেওয়া হয় তবে কাগজের রং কী হবে? 17 নম্বর প্রশ্ন, একটি জৈব এবং একটি অজৈব সারের নাম লেখো। দুটি কীটনাশকের নাম লেখো। উদ্ভিদের একটি বর্জ্য পদার্থের নাম লেখো যা আমাদের ওষুধ রূপে কাজে লাগে। রজন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? ফিল্টার করার পর কি কি পাওয়া যায়? লবণ ও জলের মিশ্রণ আলাদা করতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? ফল ও বীজের বিস্তারে প্রাণীদের দুটি ভূমিকা লেখো। কেলাস কাকে বলে? কেলাসন বলতে কি বোঝো? মাছে নুন অথবা আচারে ভিনিগার মেশানো হয় কেন? গাছ কি পরিবেশের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখে? ধাতু এবং অধাতুদের মধ্যে উদাহরণসহ পার্থক্য লেখো। এমন একটি উদাহরণ দাও যেখানে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটে। এবং সর্বশেষ প্রশ্ন, রান্না করার সময় তরকারিগুলো ছোট ছোট করে টুকরো করে কাটা হয় কেন?